আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে বেবি ড্রেসটি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও চাইলে টুকরো কাপড় ফেলে না দিয়ে এভাবে বেবি ড্রেস তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথমে দেখুন কামিজের সাইড থেকে যে কাপড়টুকু বেঁচে গিয়েছে সেই কাপড়টা আমি এখানে নিয়ে নিব। দেখুন কাপড়টা এখানে দুই পাট আছে। আমি এক সাইড থেকে কাপড়টা যতটুকু সম্ভব বড় করে বের করে নিয়েছি। আপনারাও চাইলে এরকমভাবে এক সাইড থেকে বের করে নিয়ে নিতে পারেন। এরপর নিচ দিকে এরকম একটা ভাঁজ দিয়ে নিব। দেখুন কাপড়টা কিন্তু দুই পাট আছে। প্রথমে আমি পায়জামাটা কাটিং করে নিব। দেখুন এখানে আমি লম্বা নিয়েছি 17 ইঞ্চি। আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার বেবির মেজারমেন্ট অনুযায়ী। দেখুন আমি এখানে একটা সেলোয়ারের মাপ নিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে এইভাবে একটা মাপ নিয়ে কাপড়টি কাটিং করতে পারেন। এরপর আমি চওড়া নিব এখানে প্রায় 9 ইঞ্চির মতো। এরপর এখানে একটা মার্জিন দিয়ে নিব। এরপর দেখুন প্রথমে হাইয়ের মাপটা নিতে হবে। এখানে হাই আছে প্রায় 8 ইঞ্চি। আমি 1 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিব রাবার ঘাটের জন্য। এরপর 9 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিব। এখন লম্বা মাপ অনুযায়ী কাপড়টা এইভাবে কাটিং করে নিতে হবে। এরপর দেখুন প্যান্টের মুহুরির মাপটা নিতে হবে। এখানে আছে 4 ইঞ্চি। আমি 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিব সেলাই মার্জিনের জন্য। এখানে আমি 5 ইঞ্চি নিয়েছি। 5 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিব। এরপর এখানে ইঞ্চি টেপটা বসিয়ে এইভাবে দাগটা মিলিয়ে নিতে হবে। এরপর দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিব। এরপর বন্ধ সাইডটা এভাবে কাটিং করে নিতে হবে। হাইটা এভাবে 1/2 ইঞ্চির মতো ভিতর দিয়ে এভাবে রাউন্ড শেপে একটু কেটে নিতে হবে। দেখুন নিচের প্যান্টটা কাটিং করা কমপ্লিট। এরপর বাকি কাপড়টা দিয়ে আমি উপরের টপসটা কাটিং করে নিব। এখানে কাপড়টা 2 পাট আছে। এরপর আরেকটা ভাঁজ দিয়ে কাপড়টা 4 পাট করে নিব। এরপর এখানে টপসের লম্বা মাপটি নিতে হবে। এখানে আমি নিয়েছি 11 ইঞ্চি লম্বা। আপনারা আপনার বেবির মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এরপর 11 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে এভাবে কাপড়টা কাটিং করে নিতে হবে। এখানে কাপড়টার চওড়া আছে 2 পাটে 14 ইঞ্চি। আমার বডির জন্য লাগবে 12 ইঞ্চি। এরপর দেখুন এখানে এই কাপড়টুকু বেঁচে গিয়েছে। এইটা দিয়ে দেখুন আমার হাতা কাটিং করা হয়ে যাবে। আগে আমি উপরে টপসটা কাটিং করে নিব। প্রথমে গলাটা কাটিং করে নিতে হবে। এখানে আমি গলার চওড়া নিয়েছি প্রায় 2 ইঞ্চি থেকে 2 সুতা কম। এরপর লম্বা নিব, পিছন গলা নিব 1.5 ইঞ্চি এবং সামনে গলা নিব 1.5 ইঞ্চি থেকে একটু বেশি। গলাটা আমি বেশি বড় করব না। আমি যে মাপে কাটিং করতেছি 1.5 থেকে 2 বছরের বাচ্চা অনায়াসে পড়তে পারবে। এরপর কাঁধ নিব 2 ইঞ্চি এবং আর্মহোল লম্বা নিব 4 ইঞ্চি। বডির মাপ তো আগেই বলে দিয়েছি। এরপর এখানে একটু মার্জিন দিয়ে বক্স শেপে মার্জিনটা এভাবে মিলিয়ে নিব। এখন দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিতে হবে। এরপর পিছন পাটটা সরিয়ে রেখে সামনের গলা কাটিং করে নিব। সামনে যেহেতু শীত হাতাটা আমি একটু লম্বা দেওয়ার চেষ্টা করতেছি, দেখি কতটুকু হয়। বাড়তি কাপড়গুলো এভাবে সমান করে কেটে নিতে হবে। দেখুন হাতার কাপড়টা একটু কম হয়ে যাচ্ছে। নিচে একটু বাড়তি কাপড় জয়েন দিয়ে নিব, তাহলে ইনশাল্লাহ হাতাটা হয়ে যাবে। যেহেতু টুকরা কাপড় এখানে ওখানে একটু একটু তো জয়েন দিতেই হয়। দেখুন এভাবে জয়েন দিলে হাতাটা হয়ে যাবে। এরপর সামনে 2টা পকেটের জন্য একটা কাপড় নিয়েছি। কাপড়টা 2 ভাঁজে। চওড়া হবে 4.5 ইঞ্চি এবং লম্বা হবে 3 ইঞ্চি। এরপর দেখুন আমি আগে প্যান্টটা তৈরি করে নিব। এখানে প্যান্টের কাপড়টা নিয়েছি। খোলা অংশটা এভাবে রেখে একটা সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে। দেখুন 2টা পাটি আমি সেলাই দিয়ে এভাবে জয়েন দিয়ে নিয়েছি।
এরপর একটা পাটের উপর আরেকটা পাট রেখে প্রথমে হাইটা জয়েন দিয়ে নিতে হবে। দেখুন হাইটা জয়েন দেওয়া কমপ্লিট। এবার এখানে একটা রাবার লাগিয়ে নিতে হবে। এখানে আমি একটা রাবার নিয়েছি, রাবারটা ডাবল পাটে 7 ইঞ্চি লম্বা আছে। পর রাবারটা এইভাবে সেট করে জয়েন দিয়ে নিতে হবে। দেখুন রাবারটা আমি এইভাবে সেট করে নিয়েছি। এরপর নিচের মুহুরিতে 1/2 ইঞ্চির মতো এরকম 2টা ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমি সেলাইটা এভাবে দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এরপর দুই পাশে এভাবে একটা সেলাই দিয়ে সেলোয়ারটা কমপ্লিট করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার উপরের টপসটা তৈরি করে নিতে হবে। দেখুন প্রথমে আমি একটার উপর আরেকটা রেখে এভাবে কাঁধটা জয়েন দিয়ে নিব। দেখুন কাঁধটা জয়েন দিয়ে নিয়েছি। এরপর 1.5 ইঞ্চির মতো এরকম একটা লম্বা কাপড় আড়াআড়িভাবে কেটে নিব। কাপড়টা ডাবল ভাঁজ করে এভাবে গলার পট্টিটা বসিয়ে নিব। দেখুন গলার পট্টিটা আমি এভাবে বসিয়ে নিয়েছি। এরপর একটা চাপ সেলাই দিয়ে এরকম একটা সেলাই দিয়ে নিতে হবে। দেখুন গলার পট্টিটা লাগানো আমার কমপ্লিট। এরপর সামনের পাটে মাঝ বরাবর এভাবে কেটে নিব বোতাম ঘাটের জন্য, তাহলে বাচ্চাকে পরাইতে অনেক সুবিধা হয়। এখন দেখুন বোতাম ঘাটটা কিভাবে তৈরি করে নিতে হবে। এখানে আমি লম্বা একটা কাপড় নিয়েছি, কাপড়টা চওড়া হবে 2 ইঞ্চির মতো। এরপর কাপড়টা এইভাবে উপরে বসিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই যে দেখুন এরপর কাপড়টা এভাবে 1/2 ইঞ্চির মতো একটু মুড়িয়ে পট্টির উপরেই আবার ডাবল করে একটা সেলাই দিয়ে নিতে হবে। মানে ব্লাউজের ঘাট যেভাবে আমরা সেলাই করি এভাবে সেলাই দিয়ে নিতে হবে। এখানে বোতাম বসবে। এই যে দেখুন এইভাবে সেলাই করে নিয়েছি। এভাবে অপরটাও সেলাই করে নিতে হবে। এইটাতে আমি পট্টি কাপড় নিয়েছি প্রায় 1.5 ইঞ্চির মতো চওড়া। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই পট্টিটা আমি এভাবে 1/2 ইঞ্চি মুড়িয়ে এভাবে দিব না, দিব এই যে এইভাবে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি এভাবে সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এরপর দেখুন হাতাটা তৈরি করে নিতে হবে। এখানে প্রায় 2 ইঞ্চির মতো আমি একটা বাড়তি কাপড় নিয়েছি। এটাও একটা বাটিকার কাপড় ছিল, টুকরা কাপড়। 2টা হাতায় এভাবে কাপড় লাগিয়ে একটার উপর আরেকটা এভাবে বসিয়ে জয়েন দিয়ে নিব। দেখুন জয়েন দিয়ে নিয়েছি। এরপর বডির কাপড়ের সঙ্গে হাতাটা এভাবে রেখে একটু সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমি কাপড়টা কিভাবে বসাচ্ছি, এভাবে কাপড়টা উল্টা রেখে একটা সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি প্রায় 7 ইঞ্চির মতো লম্বা একটা কাপড় নিয়েছি এবং চওড়া হবে 1 ইঞ্চি থেকে একটু বেশি। এরপর কাপড়টা এখানে বসিয়ে যে বাড়তি কাপড়টুকু আছে এটা এভাবে কুচি দিয়ে বসিয়ে সেট করে নিব। দেখুন এভাবে আমি কুচি দিয়ে সেট করে নিয়েছি। এরপর যে বাড়তি কাপড়টা এটা এইভাবে 1/2 ইঞ্চির মতো মুড়িয়ে সেলাই দিয়ে নিব। দেখুন সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এরপর সাইডে সেলাইটা দিয়ে নিব। দেখুন সাইডের সেলাই দিয়ে নেওয়া কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে। আসলে বেবিদের ড্রেস এতটাই সুন্দর লাগে যে কি আর বলবো। এখন দেখুন এখানে আমি আরেকটু টুকরা কাপড় নিয়েছি, নিচের অংশে এভাবে কুচি দিব। একটু ডিজাইনও হবে আবার লম্বাও হবে। দেখুন কাপড়টার চওড়া হবে প্রায় 5 ইঞ্চির মতো। লম্বা আপনারা যতটুক নিতে পারেন, যত কুচি বেশি দিবেন তত সুন্দর লাগবে। এরপর আমি ডাবল ভাঁজ করে কাপড়টা এভাবে কুচি দিয়ে দিয়ে সেট করে নিব। দেখুন এখানে আমি 1-2টা পকেটের কাপড় কেটে নিয়েছিলাম, সেটা এভাবে আয়রন দিয়ে সেট করে নিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি। এরপর পকেটটা এভাবে বসিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর ফাইনাল লুকটা দেখুন ড্রেসের, মাশাআল্লাহ এতটা সুন্দর হবে।
ড্রেসটি তৈরি করার আগে ভাবি নাই। শীতের কথা মাথায় রেখে আমি একটু লম্বা হাতা দিয়েছি। আপনারাও চাইলে এই টেকনিকটি অবলম্বন করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, সঙ্গে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন প্যান্টের নিচে আমি একটু সেমভাবে কুচি দিয়ে নিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, এটা ভিডিও করার খেয়াল ছিল না। আশা করি আপনারা এটা দিয়ে নিতে পারবেন। ড্রেসটা আসলেই মাশাআল্লাহ এত সুন্দর হবে ভাবি নাই।